হরে কৃষ্ণ। আগামী 16 আগস্ট 2024 পবিত্র একাদশী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই ভালো আছেন তো? কমেন্ট করে প্লিজ জানাবেন। একাদশী তিথি সাধারণত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে করা হয়। একাদশী তিথি পালন করলে ভগবান বিষ্ণু আমাদের প্রতি আকর্ষিত হয় এবং তার কৃপা দৃষ্টি প্রদর্শন করেন। সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই পবিত্র একাদশীকে পুত্রদা একাদশী নামেও পরিচিত। নিঃসন্তান দম্পতিরা এই একাদশী অবশ্যই করবেন। এই একাদশী পালন করলে সন্তান লাভের হয়ে থাকে। আগামী 16 আগস্ট যে পুত্রদা একাদশী তিথি পালিত হবে, তা একাদশী তিথি শুরু হচ্ছে 15 আগস্ট 10টা 26 মিনিটে সকাল। এটি 16 আগস্ট সকাল 9টা 39 মিনিটে শেষ হবে। উভয় তিথি অনুযায়ী একাদশী তিথি পালিত হবে 16 আগস্ট শুক্রবার, বাংলার 31শে শ্রাবণ। খালি যে নিঃসন্তান দম্পতিরা এই একাদশী পালন করবেন তা নন, সমস্ত কৃষ্ণ ইস্কন ভক্তরা এই একাদশী পালন করবেন। এই একাদশী পালন করলে 16 আগস্ট 4টা 24 মিনিট থেকে 5টা 24 মিনিট পর্যন্ত আপনারা ভোরে স্নান করে নেবেন। ফের সূর্য উদয়ের পর সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। ফের ঘর সাফ সাফাই করে ভগবান বিষ্ণুর মূর্তি অভিষেক করবেন। ফের ভগবান বিষ্ণুকে মৌসুমী ফল যেমন হলুদ চন্দন, হলুদ ফুল, হলুদ কাপড় দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করবেন। পঞ্চামৃত দিবেন। তুলসী পাতা ভোগে দিতে ভুলবেন না। তুলসী পাতা তার আগের দিনই চয়ন করে রাখবেন, কেননা একাদশীর দিনে তুলসী পাতা উঠানো ঠিক না। ভগবান বিষ্ণুকে উদ্দেশ্যে ওই দিনে ওং নমো ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করবেন, ভাগবত পাঠ করবেন, একাদশীর সম্বন্ধে বিস্তারিত পড়বেন এবং শুনবেন, মালা জপ করবেন, মহামন্ত্র জপ করবেন। একাদশীর দিনে আগের দিন ও পরের দিন নিরামিষ ভোজন করবেন, আমিষ জাতীয় ভোজন করবেন না। একাদশীর দিনে অন্ন জাতীয় পঞ্চশস্য গ্রহণ করবেন না। ওই দিন সাধারণত ফল ফ্রুট খেয়েই উপবাস পালন করবেন। নেশা জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করবেন। 16 আগস্ট যারা পবিত্র একাদশী উপবাস পালন করবেন তারা 17 আগস্ট পালন করবেন। পালনের সময়কাল 5টা 51 থেকে সকাল 8টা 5 পর্যন্ত। এই সময়ে যে কোনো সময় পালন করা যায়। পালনের দিন দ্বাদশী তিথি শেষ হবে সকাল 8টা 5 মিনিটে, তাই দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই পালন করবেন। 17 আগস্ট শনিবার পালনের সময় অবশ্যই পঞ্চশস্য ভোজন করবেন। এই একাদশীর গুরুত্ব অপরিসীম। এই একাদশীর নাম থেকেই বোঝা যায় যে একাদশীর গুরুত্ব কি। এই পুত্রদা একাদশী সাধারণত মনে করা হয় পুত্র সন্তান লাভের জন্য এই একাদশী পালন করা হয়। তাই সমস্ত সবাইকে আমি এই অনুরোধ করব, নিঃসন্তান যারা আছেন, যাদের পুত্র সন্তান হয়নি, তারা অবশ্যই এই উপবাস পালন করবেন। ভগবান বিষ্ণুর ওই দিন পুজো অর্চনা করবেন, তার সাথে সাথে পালনও করবেন। এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি প্রদর্শন হবে, আপনার পাপ দূর হবে, ভগবান বিষ্ণু আপনাকে আশীর্বাদ করবেন,
দুঃখ দূর হবে, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনি মোক্ষ লাভ করবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। এই বলে আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি।